আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের জন্য আজকে একটা ম্যাজিক মশলা নিয়ে আসলাম। গরু, মুরগি, মাছ যাই রান্না করেন না কেন এই মশলাটা যদি একটু দিয়ে দেন তাহলে তার টেস্ট হবে অন্যরকম। রমজানে ছোলা, পেঁয়াজি, আলুর চপ এগুলোর সাথেও ইউজ করতে পারেন। তাছাড়া ঈদে অনেকে অনেক কিছু রান্না করে থাকেন। ঈদে আপনারা যে যাই রান্না করুন না কেন যদি একটু এই মশলাটা ইউজ করেন তাহলে আপনার এই রান্নার টেস্ট অন্যরকম হবে। মশলাটা বানানোর জন্য এখানে প্রথমে আমি 1 টেবিল চামচ জিরা, 2 টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা, 6-7টা দারচিনির টুকরা কতটুকু নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, 3টা শাহি এলাচ বা কালো এলাচ, হাফ টেবিল চামচ কাবাব চিনি, 2 টেবিল চামচ গোটা ধনিয়া, 1 টেবিল চামচ কালো গোটা গোলমরিচ দিয়েছি। এরপরে অ্যাড করে দেব দুইটা পরিমাণে স্টার অ্যানিস, কারণ স্টার অ্যানিস কিন্তু অনেক ভালো একটা গ্রাম দেয়। এখানে অ্যাড করে দিলাম 2 টুকরা জয়ত্রী, ছোট একটা জয়ফল, এবং এখানে দিলাম শাহি জিরা 1 টেবিল চামচ। শাহি জিরাতেও কিন্তু ভালো একটা স্মেল আছে। এখানে অ্যাড করে দিলাম 10-12টা এলাচ, 10-12টা লবঙ্গ। এখন 2-3টা তেজপাতা নিয়ে এটাকে একটা কেচির সাহায্যে ছোট ছোট পিস করে নিচ্ছি, যাতে ভাজার সময় ভাজতে সুবিধা হয়। সেমভাবে করে 5-6টা শুকনা মরিচকেও একটা কেচি দিয়ে ছোট ছোট করে নিচ্ছি। এখানে যে মশলাগুলো দিয়েছি সবগুলো মশলাই কিন্তু খুবই ফ্লেভারফুল। এমন একটা মশলা বানিয়ে যদি আপনি রান্নাতে ইউজ করেন তাহলে আপনার রান্নার টেস্ট হবে অন্যরকম। এখন চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং ফ্রাই প্যানটা গরম হলে সবগুলো মশলা দিয়ে দিব। আপনারা চাইলে মশলাগুলোকে আলাদা আলাদা করেও ভাজতে পারেন, কিন্তু আমি একসাথে করে ভেজে নিয়েছি। জাস্ট ভাজার সময় বড় যে মশলাগুলো আছে সেগুলোকে একটু মাঝখানে দিয়ে দিলেই সুন্দর করে ভাজাটা হয়ে যায়। মশলাগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাকে একদমই লো হিটে রাখতে হবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লো হিটে ভাজলে কিন্তু আপনার মশলাটা সুন্দর করে ভাজাও হবে এবং মচমচে হবে। আমি লো হিটে মশলাটাকে প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন ঠান্ডা করে একটা ব্লেন্ডারের জগে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। আমার এই ভিডিওটা যদি কারো উপকারে আসে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আপনারা নর্মালি হয়তো বাজার থেকে গরম মশলাটা কিনে নিয়ে আসেন। বাজার থেকে এভাবে গরম মশলা কিনে না এনে আমরা যদি বাসায় এভাবে মশলাটা বানাই তাহলে কিন্তু মশলাটা আরও পারফেক্ট হয় এবং স্মেলটাও অনেক ভালো আসে। আর সব থেকে বড় কথা হচ্ছে বাজারের এখন সব কিছুতেই ভেজাল। আমার মশলাটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখুন একদম মিহি গুঁড়া হয়েছে। এখন আমি একটা এয়ারটাইট কন্টেনারে মশলাটাকে রেখে দিব। এই মশলাটাই আপনারা 1 মাস যতদিনে পারেন এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা খেতে পারেন। কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। যদি আপনারা এয়ারটাইট কন্টেনারে রাখেন তাহলে স্মেলটাও একদমই অ্যাজ ইট ইজ থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।